চলেন। কি হয়েছে? এটা কি সমস্যা? আপনার বোন কোথায়? দিনাজপুরে যাওয়ার আগে কি কি ক্ষতি করে গেছে, কি কি করছে? বাবাকে খুন করছো তোমরা, তোমার শালা তোমার বউ মিলে বাবাকে খুন করছে, এই জন্য তো পোস্টমর্টম করতে দিচ্ছ না। মারো, থেমে গেছো কেন? মারো, লাঠি মারো। মানুষ এই জায়গায় দাঁড়ানো আমরা খেয়ালই করি নাই। আচ্ছা, এই বাড়িতে সুইসাইড করে নাকি একজন মুরব্বী মারা গেছে? এই বাড়িতে সুসাইড করে মরে গেছে, এসব গুজব আপনাকে কানে দিছে কেনা? এই গুজব হবে কেন? ফেসবুকে তো এটা ভাইরাল, এই যে জনির আব্বা সুইসাইড করে মারা গেছে। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। চেহারা দেখে মাঝে মাঝে এমনই মনে হয়। ও একদিন না আমার সাথে অনেক রাফ বিহেভ করছে, তখন আমার মনে হয়েছে উনি হয়তো ড্রাগ এডিক্টেড হতে পারে। কি নিয়ে রাফ বিহেভ করেছিল? একদিন হয়েছে কি, আমি কাপড় শুকাতে গিয়েছিলাম ছাদে, তো যে দেখি জনি ভাইও সেখানে, তো আমি তো কাপড় শুকাই দিছি। এখন রশিতে জায়গা কম দেখে সে আমার সাথে অতিরিক্ত রাফ বিহেভ করলো, তখন আমার মনে হয়েছে সে মনে হয় অ্যাডিক্টেড। আচ্ছা, কোনো মেয়ের সাথে কি ওর কোনো রিলেশন ছিল? মানে আমি বলতে চাচ্ছি, কোনো মেয়ে কি বাসায় যাতায়াত করতো? স্যার আমার চোখে তো পড়ে নাই, ওইটা না দারোয়ান বলতে পারবে, বুঝছেন? শয়তান বেডি, তোর চাচাতো বোনের সাথে মিলাইয়া আমারে মিথ্যা অপবাদ দিয়া ভাষায় দিতে চাইছিলি, মনে নাই? হ্যাঁ, আমারে নিয়ে সালিশ বসাইছিলি, মানুষের ভিতরে অপমান করছিলি। দেখ আজকে ফেলাই দিছে একদম পুলিশের সামনে, আজকে বুঝবি পুলিশে শুইলে কয় ঘা। ও সবসময় দেখে যে কে আসলো কে গেল, আবার ও কিন্তু একটু ঘুষখোর আছে, বুঝছেন? ওরে ঘুষ দিয়ে আনা নিয়ে চলে যেতে পারবে, কেউ কিছু বলবে না। কিন্তু দারোয়ান তো আপনার নামে কমপ্লেন করে গেল। সেটা তো করবেই, সেটা করবে না? আমার কাজিনের সাথে ওর ঝামেলা হয়েছিল, ও আমার কাজিনের সাথে মিসবিহেভ করছে, পরে আমি ওর নামে বিচার দিয়েছিলাম আমাদের সভাপতির কাছে। এই শত্রুতা থেকেও হয়তো আমার সাথে এমন করছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা দেখেন, আপনারা কিছু ক্লু পেলে আমাকে জানান, আমি যাই তাহলে। ওকে, আসসালামু আলাইকুম। ভাইয়া, তুমি কি বাবার লাশ কবর দিতে দিবে না? অবশ্যই। আব্বা আমার নামে যে সম্পত্তিগুলো লিখে দিয়ে গেছিল, তোরা দুই ভাই বোন মিলে যে আত্মসাৎ করছিস, সেটা আগে আমাকে বুঝাই দে। আমি নিজ দায়িত্বে বাবাকে কবর দিয়ে আসবো। সম্পত্তির প্রতি তোমার এত লোভ, বাবার লাশ আটকে রেখে তুমি সম্পত্তি দখল করতে চাইছো? তুমি কি মানুষ? আমি মানুষ না? ভালো, তোরা খুব মানুষ না? আমি যদি অমানুষ হই, তোরা আমার থেকে বড় অমানুষ। তোরা হচ্ছে চিটার, পাটপার, ধোকাবাজ সবগুলো। তোমার সাথে আমরা কি চিটারি করছি, বাটপারি করছি? না না না, তোরা তো করিস না। করছে তো আমার বাবা, এই যে শুয়ে আছে, এই জন্য বাবার লাশটাকে আমি আটকায় রাখছি। যতক্ষণ পর্যন্ত না আমি আমার সম্পত্তি বুঝে পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমি বাবার লাশকে কাউকে ছুঁতেও দেবো না। বাবা কি জীবিত ফিরে এসে তোমার সম্পত্তি ফেরত দিবে? আর বাবার লাশ আটকে রেখে তুমি কি পাহারা দিলে বাবা জীবিত হয়ে উঠবে? এই কবুতর, লেকচার দিবি না। আর সামনে তেজে না আনলে তোর আমি খুন করে ফেলবো এখান থেকে। বাইরে থেকে যা। তোমার সম্পত্তির প্রতি এত লোভ, বাবার লাশ আটকে তুমি সম্পত্তি আদায় করতে চাচ্ছ? তুমি মানুষ? এ কি, লাশ এখনো ওই অবস্থাতেই আছে, আপনারা এখনো মীমাংসা করেন নাই? আপনি কি? আমি আপনাদের প্রতিবেশী। আপনাদের সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা চলছিল, আমি তখন ফেসবুক লাইভে গিয়েছিলাম, এখন আপডেট নিতে আসছি। আপডেট নিতে আসছে? আমি জানতে চাচ্ছি আপনাকে কে ভাড়া করে নিয়ে আসে, ও নাকি আমার ভাই? সরি, আমাকে কেউ ভাড়া করে আনে নাই। আর আপনি কে? আপনি লাশের কি হন? আপু, ও হচ্ছে আমার বাবার সেকেন্ড ওয়াইফের ছেলে, আর আমি হচ্ছে আমার বাবার প্রথম ওয়াইফের মেয়ে। ও, আপনারা লাশ পাহারা দিচ্ছেন? ভালো হয়েছে, সকালে এসে তো আপনাদের পাইনি।
সকালে যখন এসেছিলাম তখন বন্ধুরা আপনারা দেখেছেন এখানে প্রতিবেশীরা ছিল। এখন আমি ওনার 2 সন্তানকে পেয়েছি, এই যে তার মেয়ে এবং ছেলে। আমি এখন ওনাদের সাথে কথা বলবো। আচ্ছা আপু, আপনার নাম কি? আমার নাম লামিয়া। আপনার বাবার কয় সংসার? আমার বাবার 2 সংসার। আপনি কোন সংসারের মেয়ে? আমি আমার বাবার প্রথম সংসারের মেয়ে। আচ্ছা, সকাল গড়িয়ে রাত হয়ে গেল, আপনাদের বাবার লাশ এখনো কবর দিচ্ছেন না কেন? আমি তো আমার বাবার লাশ কবর দিতে চাইছি, কিন্তু ওরা আমার বাবার সম্পদ ভাগাভাগি না করে অবধি কবর দিতে চাচ্ছে না। এর জন্য বাবার লাশ এখনো আটকে রেখেছে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন উনি আসলে কান্নায় ভেঙে পড়েছে। আমি আসলে ওনার সাথে আর কথা বলতে পারছি না। এখন আমি ওনার ছেলের সাথে কথা বলবো। আচ্ছা ভাইয়া, আপনার নাম কি? আপনি লাইভ বন্ধ করেন, আমি আপনার লাইভে আসতে চাই না। আপনি বন্ধ করেন। আপনি কে? লাইভ করতেছেন কেন? বন্ধ করেন আপনি, ক্যামেরা নামান। আশ্চর্য, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি আপনাকে ভালো ভালো বলতে দিচ্ছি, কিন্তু এখানে যান, নাহলে কিন্তু আমি আপনার মোবাইল ভেঙে ফেলবো। আমি কিন্তু, আপনি লাইভ বন্ধ করেন, নাহলে মোবাইল ভেঙে ফেলবো এখান থেকে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন উনি আমার সাথে কেমন খারাপ ব্যবহার করছে। আপনি তো দেখতেছি পঙ্গু পঙ্গু হয়ে আপনি এরকম ব্যবহার করছেন। আর ভালো হলে আপনি কি করতেন? আপনি কে? আমি যে আপনি উত্তর দিব। আপনি এখান থেকে যান, আপনি এখান থেকে যান, আপনার লাইভ বন্ধ করেন। আচ্ছা, আপনি যে আপনার বাবার লাশ কবর দিতে দিচ্ছেন না, আপনাদের সম্পত্তির ভাগাভাগি যদি 1 বছরেও শেষ না হয়, তাহলে কি আপনি 1 বছর আপনার বাবার লাশ এভাবে আটকে রাখবেন? 1 বছর কেন? দরকার পড়লে আমি 100 বছর লাশ আটকে রাখবো, তাতে আপনার সমস্যা কি? এখান থেকে বের হন আপনি, যান, লাইভ বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন, আপনি ক্যামেরা বন্ধ করেন। আশ্চর্য, লাশ পচে গন্ধ বেরোলে তখন আপনি কি করবেন? গন্ধ বেরোলে বের হয়েছে, সেটা ব্যবস্থা আমি করব। আপনি কোথা থেকে আসছেন? বের হন এখান থেকে, বের হন। সারা দেশের মানুষ ছি ছি করতেছে, আপনাদের কি একটু লজ্জা লাগতেছে না? আপনারা সমাজে মুখ দেখাবেন কি করে? আপনি এখান থেকে যাবেন, তাহলে কিন্তু অনেক খারাপ কিছু হয়ে যাবে কিন্তু। আরে কি আশ্চর্য, দেখেছেন কিরকম আক্রমণ করছে আমাকে? এরকম একটা সন্তানের কাছ থেকে আর কি আশা করা যায় বলেন? দেখেন কি করতেছে আমার সাথে, দেখেন আপনারা। হাজার হাজার মানুষ লাইভ দেখতেছে, কমেন্ট করতেছে। সেখান থেকে আমি 2-1 জনের কমেন্ট করতেছি। আকবর নামের একটা লোক কমেন্ট করেছে, যারা সিন্ডিকেট করে গরিব মানুষের টাকা মেরে এরকম সম্পদের পাহাড় করে, তাদের লাশের সাথে এরকম শাস্তি হওয়াই উচিত। আশা করি এখান থেকে আমাদের একটা শিক্ষা হয়েছে যে আমরা সিন্ডিকেট করে গরিব মানুষের টাকা মেরে খাবো না। আপনি লাইভটা বন্ধ করবেন, আপনি লাইভটাকে বন্ধ করবেন নাকি? দেখেছেন তারা কেমন আমি কিন্তু সত্যি মোবাইল ভেঙে ফেলবো। কথা চাচ্ছে। আরে কাকা, আমি তো এতক্ষণ লাশ পাহারা দিয়ে আসলাম। হ্যাঁ, এই ঘটনা কত দূর যেতে পারে ভাই, এই পুরা ঘটনার মেন সিনটাই হইতেছে অবৈধ সম্পদ। ওরা এই যে যে রোজা গেল, এই রোজায় আমারে মনে করেন যে খেজুর বিক্রি করতে কইছে বেশি দামে। এখন আমি তো মনে করেন যে সে আগের দামে খেজুর বিক্রি করে দিছি। তুমি আগে জানো নাই জল এত খারাপ? আমি তো এইগুলো বুঝি নাই, আমি তো চাকরিতে ঢুকে গেছি। কিন্তু তারা এই যে পাইকারি ব্যবসায়ী আছে খেজুরের, তারা করছে কি 2 দিন খেজুর বিক্রি বন্ধ রেখে খেজুরের দাম দিবে বাড়ায়া, এই সিন্ডিকেট করছে। আমি তো প্রথমে ধান্দাটা বুঝি নাই। আমি যে বেচে ফেলাই দিছি, পরে আমার তো ভরপুর মার দিছে, আমার হাসপাতাল পর্যন্ত যাওয়া লাগছে। এইরকম একটা অবস্থা। কাকা, আল্লাহ একটা কথা আছে না যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনি দেখেন দুনিয়াতে থাকতেই তার আল্লাহ বিচার করে দিছে, আর পরকালে যায় তাহলে কি অবস্থা হইব? সে লাশ পড়ে রইছে কিন্তু গোসল নাই, মাটি দিতে দিতেছে না, ছেলেমেয়েরা এখনো কামড়া কামড়ি করেই যাইতেছে। তাহলে কি একটা সিন আজকে এই সম্পদ নিয়ে, এই সম্পত্তি নিয়ে এখনো মারামারি চলতেছে, সবকিছু চলতেছে। কি একটা সিন। রিশাদ, তুমি না ওনাদের দোকানের কর্মচারী, যার নুন খাইছো তার গুণ না গাইয়া বদনাম করতেছো, এ তোমার এটা কে শিখাইছে? এই ভাই, আপনি আমারে ধমকাইতেছেন কেন? আপনি নিজে কি কম বেঈমান? আরে তুমি এসব কি বলতেছো? আমি কি বেইমানি করছি? এখন সব ভুলে গেছেন না? আপনি যে তাদের দোকান দখল করলেন, সেই কষ্টে তো সে আজকে আত্মহত্যা করছে। দেখো,
এটা আমাদের পারিবারিক অভ্যন্তরীণ ব্যাপার। তুমি এর মধ্যে নাক গলাইতেছো কেন? আপনারা আমারে মাইরা তাদের প্রতিষ্ঠান দখল করছেন, আর সেই কষ্টে সে আজকে মৃত্যুবরণ করছেন, সে আত্মহত্যা করছে। এই, সে কি মরার আগে তোমারে বলে গেছে এই কথা? মন গড়া কথা বলে কেন? তোমারে কিন্তু আমি পুলিশে দিয়ে দেবো, বুঝছো? আমরা চিনো। এই মেয়ে, আপনি আমারে ধমক দিতেছেন, পুলিশের ভয় দেখাইতেছেন। আমার তো মনে হইতেছে আপনারা আর ওই ভাই বোনরা মিলা ওরা মারছেন, মারার পরে এখন আত্মহত্যার কাহিনী সাজাইতেছেন। খবরদার রিশাদ, উল্টা পাল্টা কথা বলবা না, একদম ভালো হবে না কিন্তু বলে দিলাম। আপনি আবারও আমারে ধমকাইতেছেন এরকম? এ ভাই, এই যে এদিকে শুন তো আপনারা। তুমি ওদের ডাকতেছো কেন? ভাই, যে মারা গেছে তার ছেলের বউয়ের ভাই লউনি, ওরা সবাই মিলে ষড়যন্ত্র করে ওই লোকরে মারছে। ওই এর সাথে জড়িত আছে, আমি ওরা চিনি। ওরা সবাই ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। ভাই কি অবস্থা, কেমন আছেন? অবশ্য আপনি তো ভালো থাকবেন না, বাবা মারা গেছে। আচ্ছা, আপনি তো সেই ভাইরাল দাসের ছেলে, তাই না? কি বলতেছেন বুঝলাম না। মানে আমি না, মানে খারাপ লাগে চিন্তা করি, মানুষ কত রকম ভাবে ভাইরাল হয়। কেউ অল্প বয়সে ভাইরাল হয়, কেউ বুড়া বয়সে হয়, কেউ বিয়া করে ভাইরাল হয়, কেউ তালাক দিয়ে ভাইরাল হয়। আপনার বাবা ভাইরাল হইল লাশ হইয়া, নিজের ভাইরাল হওয়ার ভিডিওটা দেখা যাইতে পারলো না। কি যে একটা আফসোসের ব্যাপার, খুব খারাপ লাগে আমার, দুঃখ লাগে, অনেক দুঃখ। আফসোস, আসলেই আফসোস। এটা কাজ করি, আপনারেও আমার আব্বার কাছে পাঠিয়ে দিই। এই এই মিয়া, আপনি এগুলি কি বলতেছেন? আপনার আব্বার কাছে আমারে পাঠিয়ে দিবেন মানে? না মানে আমার আব্বা সে তো দেখে যেতে পারলো না যে সে ভাইরাল হয়েছে। আপনারে পাঠালে সে জানতে পারবে। এক কাজ করেন, ওই ভিডিওগুলো নিয়ে যান, আমার আব্বাকে দেখেন, সে দারুণ খুশি হবে যে সে মরে যে ভাইরাল হয়েছে। হ্যাঁ, সে কিন্তু অন্য ইঙ্গিত দিতেছে, তার বাপে লাশ হয়েছে। হ্যাঁ, লাশের কাছে পাঠাবে মানে সে তোমারে খুনের হুমকি দিতেছে। কি ব্যাপার ভাই, আপনি আমারে খুনের হুমকি দিতেছেন? সি সি সি, আমি কেন আপনারে খুনের হুমকি দিব? আপনি বললেন যে আমার আব্বা আফসোস করতেছে, দেখে যেতে পারলো না ভাইরাল সে যে হয়েছে, তাই না? আপনারা যাবেন, সুন্দর করে আমার আব্বার সাথে দেখা সাক্ষাৎ করবেন, চা পানি খাবেন, তারপর মোবাইলটা বের করে দেখাবেন যে সে ভাইরাল হয়েছে। আমার আব্বারও আফসোস ঘুচে যাবে, আপনারাও মনে শান্তি পাবেন। এই কথাটাই বলতে চাইছি। আপনার কথা শুনেই মনে হয়েছে এই যে দেখানোর দায়িত্বটা একটা মহান কাজ, সেটা আপনারাই দিতে চাই আমি। চলেন, আপনারা দেখানোর দায়িত্বটা দিয়ে দিই। আসেন, চলেন, আসেন। এই মিয়া, আপনি তো লোক সুবিধার না, আপনার বাপেও খারাপ ছিল, আপনিও খারাপ। আরে কথা আছে না, খারাপ বীজের ফসল খারাপই হয়, খারাপ বাপের খারাপ ছেলে। তোমরা খুব ভালো না? কি মনে করছো তোমাদের আমি চিনতে পারি নাই? হ্যাঁ, আমার বাপের দোকানে চাঁদাবাজি করতে গেছিলা, তারপর আমার বাপ সমস্ত দোকানদাররা মিলে তোমাকে গণপিটুনি দিছিল। হ্যাঁ, একদল চাঁদাবাজ হইয়া তুমি ব্যবসায়ীদের খারাপ বলতেছো। হ্যাঁ শোনেন, আপনার বাবা ব্যবসায়ী হইল, খারাপ ব্যবসায়ী ছিল। সিন্ডিকেট কইরা জিনিসপত্রের দাম বাড়ায়া মানুষজনকে ঠকাইতো। আমরা সবকিছু জানি, কোনো কিছুই আমাদের কাছে গোপন না। আপনার বাবা ভালো মানুষ না, খারাপ মানুষ। তোমাদের মতো অস্ত্র ঠেকাই তো অন্যের কাছে চাঁদাবাজি করতো না। অন্যের খারাপটা চোখে লাগে, নিজের খারাপটা চোখে লাগে না। না তাইলে আপনার বাবার লগে আমাগো পার্থক্যটা হইল কি? আমরা ছিনতাই করি, চাঁদাবাজি করি, আর আপনার বাপ সিন্ডিকেট করে মানুষের গলা কাটে। দেখেন, আমরা অনেক কিছু করছি, ছিনতাই চাঁদাবাজি কিচ্ছু আমরা এখন করি না, সবাই এখন ভালো হয়ে গেছি। আর সব কিছু বাদ দিয়ে থুয়ে আমরা এখন গটকালি করি, গটকালি। শোনেন, আমরা বাইচা থাকা অবস্থায় ভালো হয়ে গেছি, খারাপ কাজ ছেড়ে দিছি, কিন্তু আপনার বাবা বাইচা থাকতে ভালো হইতে পারে না। এখন কি মরার পরে ভালো হইছে? এই, তোমরা কি আমার সামনে থেকে যাবা? বেশি বাড়াবাড়ি করলে সত্যি সত্যি কিন্তু আমার বাবার কাছে তোমাদের পাঠাই দিব। ভাই ভাই, আপাতত এর সাথে কোনো বাড়াবাড়ি করে আমাদের সুবিধা হবে না। খারাপ লোকের খারাপ ছেলে তো, এর সাথে ই করে বড় লোকের পোলা না, যে কোনো কিছু করে দিতে পারে। আমরা এখানে দরকার নাই। হ্যাঁ ঠিকই কইছস, আপনার বাপেও খারাপ ছিল, আপনিও খারাপ। আচ্ছা, শুনলাম আপনারা নাকি আপনার বাপের লাশ নিয়ে টানাটানি করতেছেন, দাফন করবেন কখন?
তোমরা এখান থেকে যাবা? ও উনি আমাদেরকে যাইতে বলতেছেন? উনি আমাদের সাথে কথা বলবেন না? হ্যাঁ, আমাদের তো একটা মান সম্মান আছে, আমরা কেন ওনার সাথে কথা বলবো? এই চল না যাই। আমার বাপের অন্যায়ের ফল আমারে ভোগ করতে হইতেছে। জীবনে কোনোদিন অন্যায় করব না। সবার আগে আমি আমার বাপের আড়ত বন্ধ করব। ও আপনি আপনি এখানে কি করেন? আপনি না জার্মান থাকেন, জার্মান জাননি? ফ্লাইট পিছিয়েছি। ফ্লাইট পিছাইছেন? আপনি কি সত্যিই ফ্লাইট পিছাইছেন নাকি আমার সাথে গোল মারছেন? আচ্ছা আমাকে সত্যি করে বলেন তো, আপনি কি আসলে জার্মানে থাকেন? না, সত্যি সত্যি আমি জার্মানি থাকি না, আপনার সাথে গুল মারছি। আচ্ছা, আপনি কি আমাকে কিছু তথ্য দিতে পারেন? কি তথ্য? জনির সাথে তো আপনার সম্পর্ক, আচ্ছা রিলেশনটা কতদিনের? জনি ভাইয়ের সাথে আমার কোনো রিলেশন নাই। আপনি সবার চোখ ফাঁকি দিলেও আমার চোখ ফাঁকি দিতে পারবেন না। ওর বাবা মারা গেছে, এজন্য আপনি নিজেকে বাঁচাতে চেষ্টা করছেন। ইম্পসিবল, জনি ভাইয়ের সাথে আমার কোনো রিলেশন নাই। এই কথা আপনাকে কে বলছে? আপনার সাথে যদি সম্পর্ক নাই থাকে তাহলে ওই দিন ছাদে যখন আমি আপনার সাথে কথা বলছিলাম তখন জনি এরকম আচরণ কেন করছিল আমার সাথে? সেটা জনি ভাইয়াকে জিজ্ঞেস করেন, এই বিষয়ে আমি তো কিছু জানি না। আপনারা মেয়েরা পারেনও, চোখের নিমেষেই চোখ পাল্টে নিতে পারেন। আপনি আমার সাথে এইসব কথা কেন বলতেছেন? আপনার সাথে আমি কোনো কথাই বলবো না। আপনাকে তো বলতেই হবে, জনির বাবা আত্মহত্যা করেছে। ওর যেসব গার্লফ্রেন্ডরা আছে তারা কেউই পার পাবে না। এই আমি আপনাকে কতবার বলছি আমি জনি ভাইয়ের গার্লফ্রেন্ড না, তারপর আপনি আমাকে এই সবার ভিতর কেন জড়াচ্ছেন? নো নো নো, আমি তো তার প্রমাণ। ওই দিন ছাদে কি হয়েছিল মনে নাই আপনার? জনি আমাকে থ্রেট করেছিল, মনে আছে? হ্যাঁ, আপনার জন্যই তো আমাকে। তাহলে কি? দেখেন, সে ওই দিন কেন এমন অ্যাটিটিউড করছে সেটা আমি জানি না। আমরা একই অ্যাপার্টমেন্টে থাকি, মাঝে মাঝে দেখা হয়, দ্যাটস ওয়াই কথা হয়। এখন দেখা হওয়া বা কথা হওয়ার যে প্রেম হইতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? আচ্ছা ঠিক আছে, পুলিশ সব তথ্য বের করে নেবে। পুলিশ আসছিল, আমার সাথে কথা হয়েছে এবং আমি ক্লিয়ার করে বলে দিছি আমি সব কিছু জানি না। তারপরেও আপনি এসে আমাকে এগুলোতেই জড়াইতেছেন। শুনেন প্লিজ, আমাকে আর এসবে জড়াবেন না। আমার বাবা মা যদি জানে একদম আমাকে মেরেই ফেলবে। ও, যখন প্রেম করেন তখন বাবা মায়ের ডর থাকে না? আরে ভাই, আপনি বারবার কেন বলতেছেন আমি তার সাথে প্রেম করছি? শুনেন, আমার কিন্তু বয়ফ্রেন্ড আছে, আমি চাইলে আপনার সাথে কথাও বলা দিতে পারি। ও, আপনার বয়ফ্রেন্ডও আছে? আচ্ছা, কয়জন বয়ফ্রেন্ড? আরে আপনার সাথে কথা বলে তো দেখতেছি বিপদ। প্লিজ ভাই, আপনি আমাকে এসব ঝামেলায় জড়াবেন না। এটা আপনাদের ফ্যামিলি প্রবলেম, আপনারাই সলভ করেন। এই, আপনার বাবার মোবাইল নাম্বারটা দিন তো। কেন? আমার বাবার মোবাইল নাম্বার দিয়ে আপনি কি করবেন? ওনার সাথে আমার কথা আছে। আমার বাবার সাথে আপনার কি কথা? সেটা আমি আপনার বাবাকেই বলবো। আমার বাবা ফোন ইউজ করে না। এই যুগে ঢাকা শহরে বসবাস করে একটা লোক মোবাইল ব্যবহার করে না, এটা আপনি আমাকে বললে আমি বিশ্বাস করব? দেখেন, আপনি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতেছেন। এইভাবে সিঁড়ির ভিতর দাঁড়িয়ে একটা মেয়েকে আপনি হুমকি দিতেছেন। আমি কিন্তু এখন চিৎকার করব। আমি চিৎকার করে ফ্ল্যাটের সবাইকে জড়ো করে ফেলবো। কি আমি কি চিৎকার করব? শুনেন, আপনাদের মেয়েদের তো ওই একটাই অস্ত্র, ছেলেদের বিরুদ্ধে এই অস্ত্রটা বারবার ব্যবহার করেন, ব্যবহার করতে করতে ভোতা করে ফেলেছেন। তবে মনে রাখেন, সময় মতো আপনি ঠিকই টের পাবেন। কি এক আজাইরা পেরা আমার মাথার উপর আসলো। আমি কোনোদিন রিলেশনই করবো না। জনি ভাইয়েরও বলে দেব আমাকে আমাকে যাতে এসে মেসেজ টেসেজ না দেয়, আমার সাথে কথা না কর। ভাইয়া, এই আপুটা তোমার সাথে কথা বলতে চাই। এই আপনি সেই মহিলাটা না? কোন মহিলাটা? যে মহিলাটা আমার বাবার নামে গুজব ছড়াচ্ছেন। গুজব বলছেন কেন? আমি যা দেখেছি সেটাই করেছি। আমি তো কোনো মিথ্যে কথা বলিনি, কোনো কিছু বানিয়ে বলিনি। বিষয়টা তো সত্য মিথ্যা না, সেটা হচ্ছে আপনারা পার্সোনালি সবার কাছে, গোটা দেশের কাছে সামাজিকভাবে হেয় করছেন আমাদের। কি ব্যাপার? আপনি আমার মোবাইলটা আমার হাত থেকে কেড়ে নিলেন কেন? আমার মোবাইল ফেরত দেন বলছি, তা না হলে কিন্তু ভালো হবে না। কি করবেন আপনি? দেব না মোবাইল।
কি করবেন? কি অবস্থা আপনাদের? আছি, ভালো আছি। আপনারা দুজন কি জুটি হয়ে গেছেন নাকি? খবরদার ভাই, আমাকে জ্ঞান দিতে আসো না তুমি। তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, আমার ভবিষ্যৎ নিয়ে তোমার চিন্তা করতে হবে না।